হাই, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে রান্না করব স্বপ্নের সেই ভাইরাল মাংস। ১৬৫ টাকার ১০ টুকরা মাংস আর একটা আলু। প্রচুর ভাইরাল ছিল একটা সময়। তো অনেক আগের একটা ভিডিও আজকে আপলোড করতেছি তোমাদের সাথে। তো আমি এখানে মাংস পেয়েছিলাম ৮ টুকরা আর ১ টুকরা হাড় আর হলো একটা আলু। তো এটা মাটির চুলায় রান্না করব আর মাটির চুলাটা নানুবে আমার জন্য সেই বরিশাল থেকে বানিয়ে নিয়ে আসছে। আর মাটির চুলায় রান্না করার জন্য আম্মু পাতিলে একটু ছাই মেখে নিচ্ছিল যাতে কালিটা কম লাগে। আর আমি এখানে রান্নার জন্য মশলা মাংসটাকে ধুয়ে নিছি। আর এখন সবকিছুকে একটু মাখিয়ে নেব, যেহেতু মাখিয়ে রান্না করব। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা আর হলো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এগুলোকে একটু মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে গরুর মাংসগুলোকে দিয়ে দেব। গরুর মাংসটাকে একটু বেশি সময় নিয়ে মাখাতে হবে, কারণ মাখিয়ে মাংস রান্না করলে না এটার টেস্টটা আমার কাছে মনে হয় একটু বেশি লাগে বা খেতেও আরও বেশি ভালো লাগে। আর এই তো আমার মাংস মাখানো হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এদিক থেকে চুলাটাকে আম্মু জ্বালিয়ে দিচ্ছিল, কারণ আমি মাটির চুলা কখনো রান্না করি নাই। তো এই জন্য আম্মু আমাকে হেল্প করতেছিল। আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আস্ত শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। এখন এটাকে একটু হালকা ভেজে নিতে হবে। দেন এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। সেই ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে। আসলে মাটির চুলা রান্না না খেতে সত্যি অনেক মজা লাগে। আর এর তো আমি এই একটা আলু পাইছিলাম, যদিও ওরা ভিডিওতে বা ছবিতে আলুটা কেটে দিচ্ছিল, বাট আমি এখানে একটা আস্ত আলু পাইছি। আর এই চুলাটা যে রান্না করতে এত ভালো লাগে, এত সুন্দর। চুলাটা খুব ছোট, বাট আমার খুব পছন্দের। আমার নানুবের হাতে চুলা বানানো অনেক সুন্দর হয়েছে। আর এতে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার জন্য যে বাঁশের মগগুলো, এটা আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। এই মগটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। দেন রান্না করতে করতে আমি মাটির চুলা বা একটু চাও বানিয়ে খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় মাটির চুলার টেস্টই আলাদা, বাট আমি না আসলে রান্না করতে পারতেছিলাম না। কড়াই একবার পড়ে যাচ্ছিল, একবার উল্টে যাচ্ছিল। তো যাই হোক, এখন এর মধ্যে দিয়ে দিলাম আস্ত রসুন আর সেই আলুটাকে আমি কেটে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে দিব। দেন আলুটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেন আলু আর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ঝাল করে ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আর এই তো আমার মাংস রান্না করা। আমি শিওর না স্বপ্নের এই প্যাকেজটা এখন আছে কিনা, বাট আমার কাছে মনে হয় একজনের জন্য বেস্ট প্যাকেজ হতে পারে। আর এইটা রান্না করে খেতে অনেক মজা হয়েছে। আমার কাছে মনে হয় মাটির চুলা রান্না করার জন্য এটা স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তো আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।